চরম দুঃসময়। এশিয়া কাপ খেলার স্বপ্ন নিয়ে খেলতে নামা ভারতীয় ফুটবল দলের ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পারল না। মঙ্গলবার শিলংয়ে ওপার বাংলা টাইগারদের বিরুদ্ধে গোল করতে পারলেন না সুনীল ছেত্রীরা। একাধিক সহজ সুযোগ নষ্ট, ফরোয়ার্ডদের ব্যর্থতা, যার জেরে এশিয়া কাপের প্রথম ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরতে হলো মানালো মার্কেজের ছেলেদের। শুভাশিস বসুরা দুর্গ হয়ে না দাঁড়ালে এদিন হয়তো আরও লজ্জা অপেক্ষা করছিল টিম ইন্ডিয়ার জন্য। বাংলাদেশও এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় এমন এক জায়গায় রয়েছে যে ভারতীয় ফুটবলের এই দুর্দিনে দুই দলের মধ্যে ব্যবধান 50তম স্থানের। ওপার বাংলা টাইগাররা ভারতের বিরুদ্ধে শেষবার জিতেছিল 2003 সালে। যতই বাংলাদেশের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে আসা হামজা চৌধুরী চলে আসুক না কেন, এই বাংলাদেশকে ভারত ঘরের মাঠে অত্যন্ত অনায়াসে হারাবে সেটাই প্রত্যাশিত ছিল। কিন্তু মানালো মার্কেজের ছেলেরা পেরে উঠল না। সেটার একটাই কারণ, যদি হামজার ভালো পারফরমেন্স হয় তাহলে আর একটা কারণ অবশ্যই ভারতীয় ফরোয়ার্ডদের ব্যর্থতা। ম্যাচের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম 10 থেকে 15 মিনিট কার্যত বাংলাদেশিরাই দাপট দেখায়। বিশেষ করে হামজাকে রোখাটা বেশ কঠিন হচ্ছিল। তবে মিনিট 20-র মধ্যেই ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। ধীরে ধীরে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশিরা। হামজার প্রভাবও অনেকটা নিয়ন্ত্রণে করে ফেলে টিম ইন্ডিয়া। ভারতীয় দল সুযোগ পেতে শুরু করে। প্রথমার্ধে অন্তত গোটা দুয়েক সুযোগ এসেছিল। বিশেষ করে 32 মিনিটে ফারুক চৌধুরী যে সুযোগ নষ্ট করলেন সেটা ক্ষমার অযোগ্য। দিন কয়েক আগে মূলত এই বাংলাদেশের ম্যাচের কথা মাথায় রেখেই সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে ফেরানোর সিদ্ধান্ত নেন কোচ মার্কেস। কিন্তু সেই সুনীলকেই এদিন নিষ্প্রভা দেখা গেল। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ এসেছিল তাদের কাছে। দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময় বলের দখল ছিল ভারতীয় দলের কাছে, কিন্তু কাজের কাজ হয়নি। লিস্টন কোলাসোরা ফাইনাল থার্ড পর্যন্ত এগোলেও গোল করতে পারেননি। সুযোগ অবশ্য বাংলাদেশও পেয়েছিল। প্রথমার্ধের গোলরক্ষক বিশাল কাইতের ভুলে প্রায় গোল হজম করতে বসেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয়ার্ধেও সুযোগ পায় বাংলাদেশ, কিন্তু তারা কাজে লাগাতে পারেনি, যার নিটফল ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র 1 পয়েন্ট জুটল। তবে স্বস্তির খবর, ভারতের গ্রুপের বাকি দুই দলও প্রথম ম্যাচে ড্র করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।